আমার বেতন ৮,২০০, বেতন পাই কত ১৫০০। আমারও তো একটা সংসার। ঈদের কাপড় চোপড় দিতে পারি না, কোরবানির গরুর গোস্ত খাওয়াইতে পারি না। অতএব থাকতে হয় কার দিকে চাইয়া? মানুষের দিকে। আমি যে বেতন পাই তাতে আমাদের সংসারের কিচ্ছু হয় না। আমার ভাইয়ের বউর কাছ দিয়া ১,০০০ টাকা নিয়ে আইছি, টাকা নাই, সব শেষ। এই ৮ দিন পর্যন্ত খাইয়াই না থাইয়াই না। কি খাই করতে পারেন? ওই ছোট ছোট দোকানে যাইয়া যা পাই, একটা রুটি বা 2টা রুটি, আবার কোনো দিন দুপুরে ভাত খাই আর রাত্রে খাই না। এইভাবে আমার বয়স ৫৭-৫০-এর মতো। আমি এই শহীদ মিনারের অন্বেষণে বসছি। আমাদের দাবি দয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই প্রতিজ্ঞা করি এই অন্বেষণে নাম লিখি। ৪র্থ শ্রেণীর কর্মচারী। আমার বেতন ৮,২০০, বেতন পাই কত ১৫০০। আমারও তো একটা সংসার। আমাদের সংসার না, এই ছেলে মেয়ে বউ নাতি নাতকুর সবাইকে নিয়ে আমার সংসার চালাইতে হয় না। সকাল ৯টায় আসলে ৪টায় স্কুল দিয়ে বাড়ি যাইতে পারি। আর কিছু করার মতো শক্তি আমাদের আছে? তাহলে আমরা অবহেলিত, নিষ্পেষিত। আমরা কোনো কিছু খাইতে পড়তে পারতেছি না, পোলাপানের উৎসব করাইতে পারি না, ঈদের কাপড় চোপড় দিতে পারি না, কোরবানির গরুর গোস্ত খাওয়াইতে পারি না। অতএব থাকতে হয় কার দিকে চাইয়া? মানুষের দিকে। মানুষের মুখাপেক্ষি হতে হয়। তাহলে তাতে কি ইজ্জত বাঁচে? আমি সরকারের কাছে অনুরোধ করব, তার যেন শুভবুদ্ধির উদয় হয়, আল্লাহর রহমতে তারা যেন আল্লাহর দিকে চাইয়া আমাদের এই দাবি আগামীকাল ৮টা-৯টার ভিতরে যেন মানা হয়। তাইলে অন্য শিক্ষক যাতে এদেরকে আর না আসে সেই ব্যবস্থাটা যেন সরকার করে। যখন কোরবানি হয়, তখন যখন অন্যর ঘরে কোরবানির গোশ খায়, তখন আমার নাতি নাতকুর আমার খাওয়ার মন শখ হয় না। তখন মানুষের কাছে তো যাওয়া যায় না যে আমারে একটু দাওয়াত দাও, আমারে একটু গোস্ত দাও, এটা তো সম্ভব না। তা আমরা খাইতে পারি না। এই জন্যই উৎসব ভাতা ৭৫% দাবি করছি। আর মেডিকেল চাইছি ১৫০০। ১,০০০ টাকাও মেডিকেলে আজকাল ডাক্তার দেখাইতে গেলে ১,০০০ টাকা ভিজিট, এত হয় না। আমরা সংসারে আমার নাতি এবং ছেলে মেয়ে নিয়ে ১২ নাতি আর 3 বউ, আমি আমার ওয়াইফ, এই সদস্য। আমি যে বেতন পাই তাতে আমাদের সংসারের কিচ্ছু হয় না। আমরা এই যে বেতন পাই, এই বেতনের দ্বারা যখন চলে না, তখন ব্যাংক থেকে লোন কাটিয়ে দিয়ে ৮,৫০০। এরপরে যে টাকা থাকে তাতে আমাদের খাওন পরন ভরণ পোষণ চলে না। ঊর্ধ্বগতি বাজার, কিভাবে আমরা এই জীবনযাপন করি তা আমরাই বুঝি। এই কারণে আমরা সরকারের কাছে কিছু দাবি করছি। কত? 20%, আর মেডিকেল ১৫০০, আর উৎসব ভাতা ৭৫%। এই আমরা সামান্য বেতন আমরা দাবি করছি সরকারের কাছে। কিন্তু সরকারের বোধগম্য এখন পর্যন্ত হয় না যে এরা কেন এই রাজপথে আজ দীর্ঘ 7 দিন পর্যন্ত এই শহীদ মিনার চত্বরে ঘুমায়, খায়, দৌড়ায়, আর রৌদে পরে আর দেওয়াইতে বেজে। তাদের এরকম কোনো দয়া মায়া নাই, তাদের অন্তরে এরকম কোনো দয়া মায়া দেখি না। যদি থাকতো তাইলে এই শিক্ষকেরা সাধারণ মানুষ, আমরা মন্ত্রীও না, শিক্ষা সচিবও না, উপসচিবও না, কোনোটাই না। আমরা সাধারণ শিক্ষক। আমরা কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের ব্যানারে না। আমরা সাধারণ শিক্ষক কর্মচারী। আমাদের উদ্দেশ্য আমাদের সাধারণ অল্প কিছু পাওয়ার জন্য। এই দাবি আমরা আজ 7 দিন ধরে বলতেছি, সরকারের কোনো টনকই নড়ে না। তবে আশা করি আগামী দিন শিক্ষক কত যে হবে তা বলতে পারি না। এখানে যা আছে আর চতুর্দিক দিয়া আল্লাহর রহমতে শিক্ষক রওনা হয়েছে। আস্তে আস্তে অনেক শিক্ষক আসবে।